এবার বাংলাদেশের পর পাকিস্তানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হলো। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে একটা সহিংসতা হয়েছিল, সেই সহিংসতাকে কেন্দ্র করে দেশে ইন্টারনেট সংযোগ পলক সাহেব ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছিলেন। যেখানে পলক বলেছেন যে ডাটা সেন্টার পুড়ে যাওয়ার ফলে ইন্টারনেট সংযোগটি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এটি ভুল প্রমাণ হয়েছে। আসলে ডাটা সেন্টার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, বরঞ্চ তিনি ইন্টারনেট সংযোগ বন্ধ করেছিলেন দেশে বিভিন্ন রকম তথ্য যেন এদিক ওদিক না হয়। তো বাংলাদেশের পরে এবার পাকিস্তানও ইন্টারনেট সংযোগটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর পিছনে মূলত কি কারণ রয়েছে? তাহলে কি পাকিস্তান সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশের মতো সরকার উৎখাত হতে পারে? আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে নিউজে জানাবো যে পাকিস্তান কেন হঠাৎ করেই ইন্টারনেট সংযোগ বন্ধ করলেন। ইন্টারনেট সংযোগ বন্ধর পাশাপাশি তারা অনেক কার্যক্রম ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের মনেও কিন্তু একটা ভয়ভীতি ঢুকে গিয়েছে যে বাংলাদেশে যে সরকার গঠন হয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, ঠিক সেই সিস্টেমে পাকিস্তানে কিন্তু এরকম একটি সরকার গঠন হয়েছে, যার ফলে পাকিস্তানেও কিন্তু একটা বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছে। যে কারণ ছাত্র জনতা একবার মাঠে নেমে গেলে সেটা আর মাঠ থেকে কখনো ওঠানো সম্ভব নয়। বন্ধুরা, কালবেলা পত্রিকা এরকম একটি নিউজ দিয়েছে, বলেছে পাকিস্তানে কোথাও কোথাও হঠাৎ ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গিয়েছে, কোথাও চালু থাকলে খুব ধীর গতি হয়, ব্রাউজার কাজ করছে না। এতে সারা দেশের মানুষ ডিজিটাল বিশ্ব থেকে কার্যকরত বিচ্ছিন্ন। কিন্তু হঠাৎ করে এই ধরনের বিঘ্নতার সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তানের টেলিকমিউনিকেশন। অর্থাৎ জিও টিভির প্রতিবেদনে বলা হয় যে বুধবার 14 আগস্ট থেকে ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেনি, তবে ভিপিএন ব্যবহার করেও কিছু ওয়েবসাইটে প্রবেশ করা গিয়েছে। এর পিছনে সরকারের উদ্দেশ্য প্রণীত হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। তো আমি আগে বলেছি যে মূলত বাংলাদেশে যে সিস্টেমটা হয়েছে, হয়তো পাকিস্তানে এরকম একটি সিস্টেম হতে পারে বলে আশঙ্কা করছে। কারণ গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগে পরে এক্স বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। তখন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি মোকাবেলায় অজুহাত দেখানো হয়েছিল। পাকিস্তানের নাগরিকরা জানান তারা অভ্যন্তরীণ বা বিশ্ব থেকে কার্যরত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কোনো অঞ্চলে ইন্টারনেট কাজ করলেও হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, আর ছবি ভিডিও তো আপলোড বা ডাউনলোড করাই যাচ্ছে না। মানে আমাদের দেশে যে ঘটনা ঘটেছিল যে ইন্টারনেট সংযোগ আমরা ভিপিএন দিয়ে ব্যবহার করলেও আসলে সেভাবে খুদে বার্তা পাঠানো যাচ্ছিল না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং দেশটির একাধিক রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে যে ব্যবসা বাণিজ্য হুমকির মুখের ফেলে কেন ইন্টারনেট সংযোগ গতি কমিয়ে রাখা হলো। নিশ্চয়ই এমন কোনো কিছু হয়েছে যা আমরা জানি না, অথবা এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা আমরা এখন আতঙ্কিত। তাহলে কোন পর্যায়ে যাচ্ছে পাকিস্তানের এমন পরিস্থিতি? বাংলাদেশে একটি পরিপ্রেক্ষিত হয়ে গেল, এই পরিপ্রেক্ষিতের পরে এখন পাকিস্তানের পর কোন দেশ? বন্ধুরা, দেশ এখন উত্তাল চলছে, সারা দেশ বিশ্ব এখন উত্তাল। অর্থাৎ পাকিস্তানের যে সরকার গঠন করেছে, সরকার তো আসলে বৈধ পথে আসেনি, বা তাদের এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। কারণ ইমরান খানকে নানানভাবে হয়রানি, ইমরান খানকে জেলে প্রবেশ করানো, যেমন বাংলাদেশে যিনি বেগম খালেদা রয়েছেন তাকে যেভাবে জেলে ঢোকানো হয়েছে, ইমরান খানকেও ঠিক একইভাবে নির্যাতন করা হয়েছে। অর্থাৎ আগামী দিনে হয়তো এই ধরনের সহিংসতা যাতে না ঘটে তার আগেই কি পাকিস্তান সরকার প্রস্তুতি নিচ্ছে? জানতে হলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।